সো দেখো তোমরা অনেকেই এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিওতে ভিউজ আসে না আর চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। আবার কেউ বলছো দাদা ভিডিও আপলোড করার পর ভিডিওতে সেই 8টা 10টা 15টা কিংবা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপরে ভিডিওতে আর একটাও ভিউজ বাড়ছে না। তো তোমাদের ভিডিওতে ভিউজ এন্ড সাবস্ক্রাইব কেন বাড়ছে না, তার কারণ কি? তার কারণ শুধুমাত্র একটাই, ভিডিওতে ভিউজ এন্ড চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর যে সিক্রেট টিপস, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের যে সিক্রেট টিপস, সেই টিপসটি তোমরা জানো না, সেই কারণেই তোমাদের সঙ্গে এই প্রবলেমগুলি হচ্ছে। তো দেখো তোমরা অনেকেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে ব্যবহার করতেই জানো, তোমরা জাস্ট বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখো যে ভিডিওতে কয়টা ভিউজ আসলো, কয়টা লাইক আসলো, কে কে কমেন্ট করলো, জাস্ট এগুলোই দেখো। কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইউটিউব এই জন্য দেয়নি যে কয়টা ভিউজ আসলো, কয়টা লাইক আসলো। ইউটিউব আমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য, ঠিক আছে? মানে কিরকম ভিডিও আপলোড করতে হবে, ভিডিও কখন আপলোড করতে হবে, কিরকম কন্টেন্ট আপলোড করতে হবে, ইউটিউব অ্যানালাইজ করার জন্য আমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে, যাতে আজকে তোমার ভিডিওতে ভিউজ আসতেছে 50টি, কালকে কিভাবে 100টি ভিউজ নিয়ে আসবে, তোমার চ্যানেলে আজকে 2টি সাবস্ক্রাইব বাড়ছে, কালকে কিভাবে 5টি সাবস্ক্রাইব বাড়াবে, সেগুলো অ্যানালাইজ করার জন্য ইউটিউব আমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউটিউব 5 জায়গা থেকে বলে দিচ্ছে যে তোমাদেরকে কি কাজ করতে হবে, কিরকম কাজ করলে তোমাদের ভিডিওতে ভিউজ এন্ড সাবস্ক্রাইব বাড়বে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকার না হয় তাহলে তোমরা আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে, বাজে বাজে কমেন্ট করবে, আমি তোমাদের কিছুই বলবো না। জাস্ট আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে ভিডিওটি কেটে কেটে দেখবে না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না, শেষে তোমরা বাজে কমেন্ট করবে। তো এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, 100% গ্যারান্টি যে পরের দিন থেকে তোমাদের ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব ইনক্রিজ হবে, 100% গ্যারান্টি। যেরকম দেখো আমার এখন সাবস্ক্রাইব কত আছে, 13,744, তাই না? ভিডিওটি বানাতে বানাতে দেখবে 44 থেকে 50 হয়ে যেতে পারে। আমি যদি এখন একবার রেফ্রেশ করি, রেফ্রেশ করার পর দেখো হয়তো বাড়তে পারে, বাড়লো না, কিন্তু ভিডিও শেষ হওয়ার মানে আগেই তোমাদেরকে দেখাবো 44 থেকে হয়তো বেড়ে যাবে। আর ভিডিও আমি আপলোড করেছি দেখো এই যে 22 দিন আগে, 22 দিন ধরে আমি কোনো রকম আপডেট দেইনি, কিন্তু আজ থেকে ইনশাল্লাহ যে মানে প্রত্যেক দিন আপডেট দিব, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি, ঠিক আছে? তো আসলে চ্যানেলে সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায়, সাবস্ক্রাইব কিভাবে বাড়ে, এই ব্যাপারটি তোমাদেরকে জানতে হবে। তো এই জন্য তোমাদেরকে যদি আমি দেখাই যে আমরা একটা ভিডিওতে ধরো যে এই যে 700+ ভিউজ এসেছে, তো আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর যে অ্যানালিটিক্স, সেই অ্যানালিটিক্সে আমি ক্লিক করলাম, ঠিক আছে? তো এইবার যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে 700+ ভিউজ এসেছে, সেখান থেকে আমার এই চ্যানেলে মানে এই ভিডিও থেকে সাবস্ক্রাইব কয়টা পেয়েছি, 10টি, ঠিক আছে? তার মানে কি বোঝা গেল? তারপরে তোমাদেরকে যদি আমি আরও একটা ভিডিও দেখাই, যেরকম দেখো এই যে এখানে যে ভিডিওটি রয়েছে 2 নম্বর ভিডিওটি, মানে 2,500 ভিউজ রয়েছে। যদি আমি ভিডিওতে ক্লিক করি, তো এইবার যদি আমি অ্যানালিটিক্সে ক্লিক করি, তো এইবারে দেখো তো এই ভিডিওতে ভিউজ এসেছে 2,500+, ঠিক আছে? কিন্তু এই ভিডিও থেকে সাবস্ক্রাইব আমি কত পেলাম, দেখো 24টি, ঠিক আছে? তো এখান থেকে এইটাই বোঝা যাচ্ছে যে ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে, তাই না? তো এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা আমার তো নতুন চ্যানেল, আমাদের তো নতুন চ্যানেল, মানে ভিডিওতে তো ভিউজ আসতেছে না, তাহলে ভিউজ কীভাবে নিয়ে আসবো? তো তোমরা এই কমেন্টগুলি কিন্তু করবে না, কাউকেই করবে না যে দাদা আমার সাবস্ক্রাইব বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। তোমরা সাবস্ক্রাইবের পিছনে ছুটবে না, তোমরা জাস্ট ছুটবে যে ভিউজের পিছনে, যে ভিউজ কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাটি তোমরা করবে, ঠিক আছে? তাহলে আপনি আপ সাবস্ক্রাইব আসবে। তো এইবার তোমাদেরকে আমি দেখাবো যে ইউটিউব 5 জায়গা থেকে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের 5 জায়গা থেকে বলে দিচ্ছে যে তোমরা এই কাজগুলি করো। তো এই জন্য তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, ওপেন করার পর এই যে দেখো অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে দেখো এই যে ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, আর এই যে এখানে দেখো রেভিনিউ, ঠিক আছে? যদি তোমার চ্যানেলটি মনিটাইজেশন থাকে তাহলে এই রেভিনিউ অপশনটি শো করাবে, ঠিক আছে? এই রেভিনিউ এখানে দেখায় যে তুমি কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম করলে, সিপিএম, আরপিএম কত, এসব দেখায়, ঠিক আছে? কিন্তু যদি চ্যানেল মনিটাইজেশন না থাকে তাহলে 4টি অপশন দেখাবে। একটা হলো এই যে ট্রেন্ডস, ঠিক আছে? এই যে ট্রেন্ডস, ওভারভিউ,
কন্টেন্ট আর অডিয়েন্স। তো তোমরা জাস্ট কি করবে, এই যে অডিয়েন্সের উপরে ক্লিক করবে। অডিয়েন্সের উপরে ক্লিক করার পর জাস্ট তোমরা নিচে চলে আসবে। এখানে অনেক সেটিংস আছে, এইসবের বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। নিচে চলে আসবে। তো নিচে আসার পর এইখানে দেখো, এইখানে একটা অপশন দেখাচ্ছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ লাস্ট 7 days। ঠিক আছে, তো এইখানে ক্লিক করে দাও। ঠিক আছে, এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর দেখো এইখানে ইউটিউব কি আমাকে কয়েকটা ভিডিও সাজেস্ট করছে। ঠিক আছে, তোমাদেরকেও কিন্তু এই কয়েকটা ভিডিও সাজেস্ট করবে, তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে ভিডিও সাজেস্ট করাবে। তোমরা যদি এই ভিডিওতে ক্লিক করো তাহলে ভিডিওটি সরাসরি ইউটিউবে গিয়ে প্লে হয়ে যাবে। তো ইউটিউব এইগুলো কেন দিচ্ছে জানেন? এগুলো এই জন্যই দিচ্ছে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা এইরকম ভিডিও দেখতে ভালোবাসে বা এইরকম ভিডিও দেখছে। তাহলে তোমাদের কি করতে হবে, এইখানে ইউটিউব যেই ভিডিওগুলি শো করাচ্ছে এইরকম ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে, এইরকম ভিডিও তোমাদেরকে বানাতে হবে। কারণ দেখো, তোমার পছন্দ মতো ভিডিও আপলোড করলে তোমার অডিয়েন্সরা দেখবে না। তোমার অডিয়েন্সরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসে, কীরকম ভিডিও দেখতে চায়, সেই রকম ভিডিও তোমাকে আপলোড করতে হবে। আর সেইটা ইউটিউব তোমাদেরকে বলে দিচ্ছে, তোমাকে বলে দিচ্ছে যে এইরকম ভিডিও বানাও। ঠিক আছে, তো এইটা হলো 1 নাম্বার। তারপরে নিচে দেখো এখানে দেখাচ্ছে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ লাস্ট 28 days। তো এইখানে যদি ক্লিক করো, তো এইখানে ক্লিক করার পর ইউটিউব এখানে কয়েকটা চ্যানেল শো করাচ্ছে। এখানে ইউটিউবার ভাই এবং শাহিন রেজা টেক, ঠিক আছে, 2টা চ্যানেল শো করাচ্ছে, কারণ আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি। তো এইখানে যেই চ্যানেলগুলি সাজেস্ট করাবে, তো সেই চ্যানেলগুলিতে তারা কীরকম ভিডিও আপলোড করছে, কীরকম কন্টেন্ট বানাচ্ছে, কীরকম ক্রিয়েটিভিটি অ্যাড করছে, সেগুলো দেখো আর সেই রকম ভিডিও আপলোড করো, ইউটিউব নিজেই বলছে। তো এই 2 জায়গা থেকে তোমরা আইডিয়া পেয়ে যাচ্ছ। তো এই 2টা অপশন তোমাদেরকে নাও দেখাতে পারে, যদি নতুন চ্যানেল হয় তাহলে দেখায় না। যখন তোমার চ্যানেলের বয়স প্রায় 3 মাস হয়ে যাবে, চ্যানেলটি ভালো পারফরমেন্স করবে, তখন কিন্তু এই অপশনগুলি দেখায়। ঠিক আছে, তো এইবার তোমরা কি করবে, এইটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটি হলো তোমরা জাস্ট এই যে দেখো কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করলে, কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখো এই যে টপ ভিডিও ভিউজ লাস্ট 28 days, মানে গত 28 দিনের মধ্যে তোমার চ্যানেলে কোন ভিডিওগুলি পারফরমেন্স করছে সেগুলোর কথা ইউটিউব বলছে। তো এইখান থেকে ইউটিউব কি বলছে যে লাস্ট 28 দিনের মধ্যে তোমার যেই 2টি ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই রকম কন্টেন্ট আবারও বানিয়ে আপলোড করো, কারণ সেই কন্টেন্টগুলি অডিয়েন্সরা দেখছে, দেখতে ভালোবাসতেছে। সেই রকম কন্টেন্ট বানিয়ে যদি আবারও আপলোড করো, দেখবে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে, তো 3 নাম্বার গেল। তো এইবার যেটা করতে হবে সেইটা হলো এই যে দেখো ট্রেন্ডস, এই ট্রেন্ডসে ক্লিক করো। ট্রেন্ডসে ক্লিক করার পর ভিডিওতে ভিউজ অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব ইনক্রিজ করার জন্যে এই ট্রেন্ডসটি সব থেকে মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এখানে যদি লক্ষ্য করো, দেখো এই যে রিসেন্ট ভিডিও, এই যে অ্যারোটি আছে না, এই অ্যারোতে জাস্ট ক্লিক করে দিবি। তো এই রিসেন্ট ভিডিও এইখানে জাস্ট কি শো করায় যে তোমার ক্যাটাগরির যে চ্যানেলগুলি আছে তারা অল্প দিন আগে যেই ভিডিওগুলি আপলোড করেছে, যেই ভিডিওগুলিতে বেশি ভিউজ এসেছে, যেই ভিডিওগুলি অডিয়েন্সরা দেখছে, সেই ভিডিওগুলি এখানে ইউটিউব শো করাচ্ছে। দেখো আমার ক্যাটাগরির যে ভিডিও, দেখো 8 দিন আগে আপলোড করেছে 8000+ ভিউজ, 4 দিন আগে ভালো ভিউজ এসেছে, 10 দিন আগে ভালো ভিউজ এসেছে, 2 সপ্তাহ আগে, মানে রিসেন্ট এই ভিডিওগুলি আপলোড করা হয়েছে। আর এই ভিডিওগুলি আমার ক্যাটাগরি অডিয়েন্সরা পছন্দ করছে। তো তোমাদের কি করতে হবে, এইখানে যেই ভিডিওগুলি শো করাচ্ছে সেই ভিডিওগুলি দেখো, আইডিয়া নাও, আর এইরকম ভিডিও বানিয়ে আপলোড করো, দেখবে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে, তো এই রিসেন্ট ভিডিও থেকে বেশি বেশি করে ভিডিও আপলোড করার চেষ্টা করবে। তারপরে যে 5 নাম্বার যেইটি, সেইটা হলো এই যে দেখো এই যে টপ সার্চেস, ঠিক আছে, এই অ্যারোতে ক্লিক করে দাও। যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা ইউটিউবে কি কি সার্চ করছে সেইটাও কিন্তু ইউটিউব বলে দিচ্ছে। দেখো এখানে ইউটিউব বলছে গুগল অ্যাডসেন্স অনলাইন ভেরিফিকেশন, তারপর বলছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, মানে এই টপিকের ভিডিও ইউটিউব বানাতে বলছে। কারণ আমার ক্যাটাগরি অডিয়েন্সরা এই টাইটেলগুলি সার্চ করে ভিডিও দেখছে। তো এই টাইটেল অনুযায়ী যদি আমি ভিডিও বানাই বা আপনারা যদি এই টাইটেল অনুযায়ী ভিডিও বানিয়ে আপলোড করো, দেখবে যে ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসবে, 100% গ্যারান্টি। কারণ ইউটিউব আমাদেরকে ইনপুট দিচ্ছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউটিউব বলছে যে এইসব ভিডিও বানাও, এইরকম ভিডিও বানাও, আমাদেরকেও সেই রকম আউটপুট দিতে হবে, ইউটিউবের কথা শুনতে হবে। ঠিক আছে, তো আমি যে তোমাদেরকে 5 জায়গা দেখালাম, এই 5 জায়গা থেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, দেখবে যে আগের তুলনায় তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ অ্যান্ড চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বেই কি বাড়বে, 100% গ্যারান্টি। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করতে একেবারে ভুলবে না।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।